কত সুন্দর অপূর্ব রূপ রাধা মাধবের, দর্শন করুন। এটা হচ্ছে আত্মাপুরের ইস্কন মন্দির। আজ 17ই মে সানডে বিকেলে আমরা ওখানেই চলে গেলাম। আত্মাপুরে ইস্কন মন্দিরে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল রেখেছেন, আমরা ওখানেই চলে এসেছি। হ্যালো বন্ধুরা, রাধে রাধে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার পেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। রাধা মাধবের কি সুন্দর অপূর্ব রূপ। ফোনে হয়তো অতটা সুন্দর হয়তো দেখতে লাগছে না, বাট সামনে থেকে দেখে এত সুন্দর লাগছিল। আমি শুধু না, আমার মতো অনেক ভক্তরাই এসেছেন। দেখুন আমার পিছনটা দেখতেই পাচ্ছেন, এত সুন্দর করে আম দিয়ে গোটা মন্দিরটা সাজিয়েছে। বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছিলাম, মানে আত্মাপুরে ইস্কন মন্দিরে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হবে বলে, তাই অনেকদিন থেকে আমার যাওয়ার ইচ্ছে ছিল। আর জানেন তো, হ্যাবিটসে ইস্কন মন্দিরে আমি প্রায় যাই, আপনাদেরকে ভিডিও ছাড়িয়ে ফেসবুকে আপনারা হয়তো দেখে থাকবেন। ওখানেও ম্যাঙ্গো ফেস্টিভ্যাল রেখেছিলেন, বাট আমি যেতে পারিনি। খুব ইচ্ছা ছিল, আর রাত্রে খুব মনটা খারাপ হয়ে গেছিল, জানেন তো, যেতে পারিনি বলে। আর মনটা কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল কেন যেতে পারলাম না। খুব যাওয়ার ইচ্ছা ছিল, আগে থাকতে ভেবে রেখেছিলাম যাবো বলে, বাট যাওয়া হলো না। হয়তো ভগবান রাধা মাধব আমার তো কৃপা করেননি, আমাকে যাবার জন্য টানেনি, তাই যেতে পারিনি হয়তো। যাই হোক, সেটা ভগবানের লীলা, আর কি বলবো। দেখুন আমার মতো অনেক ভক্তরাই এসেছে, তাই আমি ভাবলাম এখানে আত্মাপুরে ইস্কন মন্দিরে আমাকে যেতেই হবে। আমি ম্যাঙ্গো ফেস্টিভ্যালটা দেখবো সামনে থেকে গিয়ে, আর আমি দেখবো আর আপনাদেরকে দেখাবো না, তাই কখনো হয়। ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করি, আপনারাও এই অপূর্ব সুন্দর মুহূর্ত দর্শন আপনারাও একটু দেখুন, দর্শন করুন। আর সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হচ্ছিল, সন্ধ্যা পুজো হচ্ছিল, তখন রাধা মাধবের খোল খঞ্জনি বাজিয়ে এত সুন্দর আরতি হচ্ছিল, হরিনাম কীর্তন হচ্ছিল। ওখানে দাঁড়িয়ে তো মনটা পুরো শান্তিময় হয়ে গেল। খুব সুন্দর লাগে, জানেন তো, মন্দিরে গেলে প্রচন্ড ভিড় হয়, কিন্তু তার মধ্যে দিয়েও যেন আলাদা শান্তি উপভোগ করা যায়। আর কিছুদিন তো এত ভিড়ের মধ্যে দিয়েও হরিনাম কীর্তনে নৃত্য করছে, আমার দেখে খুব ভালো লাগলো। তাই একটু ভিডিও করে নিলাম, একটু ক্যামেরাটা ঘুরিয়ে। আর দেখুন কত সুন্দর আম দিয়ে গোটা মন্দিরটা সাজিয়েছে, কি সুন্দর লাগছে না দেখতে। রাধা মাধবকে দেখুন কত সুন্দর লাগছে। মনে হয়তো অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, বাট সামনে থেকে আমি দেখেছি, চোখ সরানো যাচ্ছে না, জানেন তো। একটু দর্শন করা হয়ে গেছে, আমি একটু বাইরে চলে এলাম, কেন কি ভেতরে প্রচন্ড গরম। আর হায়দ্রাবাদে যে পরিমাণে গরম পড়েছে, বাইরে তো বেরোনোই যাবে না, তাই খুব যাবার ইচ্ছা ছিল, তাই গেলাম। সানডেতে একটু বাইরে না বেরোলে সারা সপ্তাহ থাকাটা দূর হয় না। আর মন্দিরে গেলে তো মনটা পুরো শান্তি হয়ে যায়। এই যে বাইরে প্রসাদ পাওয়া ছিল, আমিও চলে এলাম এখানে প্রসাদ নেওয়ার জন্য, লাইনে দাঁড়িয়ে পড়লাম। কি প্রসাদ নেই ওটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে রাইস আর একটু সবজি দিচ্ছিল, আমি ওটাই নিয়ে নিলাম, নিয়ে চলে এলাম। মটরের সবজি আর রাইস। এই যে ওখানে ভিতরটায় দুপুরে প্রসাদ পাওয়া, অন্নদান হয়েছিল, তখন এখানকার ভিতরটা প্যান্ডেল করেছে সাইডটা, আমরা ওখানে গিয়ে একটু বসলাম, বসে প্রসাদ পেয়ে। আর এটা হচ্ছে মন্দিরটা, বাইরে থেকে মন্দিরের ছাদে একটা ঝান্ডা টাঙিয়েছে, আর এত সুন্দর হাওয়া চালাচ্ছে, ঝান্ডাটা উঠছে যেন মনে হচ্ছে দেখে পুরো আগুন, আগুনের মতন লাগছে। জয় শ্রীরাম সবাইকে। এই ঝান্ডাটার জন্য আমাদের সনাতনী ধর্মে এটাই সব থেকে বড় সম্পদ।
আর একটু মন্দিরের বাইরে আমরা একটু ফটো তুলে নিলাম। আমি আর আমার হাজবেন্ডে গিয়েছিলাম। ভিডিওটা এই পর্যন্তই, আজকের মতো আসি। আবারও নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করতে আর অনেক গল্প করতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন, আর যদি ভালো মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। রাধে রাধে সবাইকে।